ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহর নবী বলেন দুনিয়া তোমার আমার গোলাম, এই দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি আল্লাহকে খুঁজবো, কিন্তু তুমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার পেছনে ঘুরো দৌড়াও। আল্লাহ বলেন শান্তির ঠিকানা একটাই, পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শান্তির ঠিকানা একটা, সেই ঠিকানার নাম ইসলাম। সেই ঠিকানার নাম ইসলাম। দিন ইসলামও না, নুরুল ইসলামও না, আল্লাহর দেওয়া ইসলাম, কোন ব্যক্তির তন্ত্র মন্ত্র না। এই ইসলাম ইসলাম কইরাও যারা আবার মন গড়া কিছু ঢুকাবে, সংযোজন আর বিয়োজন করবে, সেখানেও ভেজাল শুরু হবে। সংযোজন আর বিয়োজন তো 23 বছরে আল্লাহ রসুলের দ্বারা করে কমপ্লিট করে দিয়েছেন, এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশনে পৃথিবী চলবে, কারো বাড়ানোরও ক্ষমতা নাই, কমানোরও ক্ষমতা নেই। নবীজি প্র্যাকটিক্যাল সব কিছু ধরে 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 দেখায় দিয়েছেন, এইভাবে নখ কাটো, এভাবে চুল কাটো, এভাবে পোশাক পরো, এভাবে ঘুমাও, এভাবে হাঁটো, এভাবে পানি পান করো, খানা খাও, কারোর সাথে মোলাকাত হলে এভাবে আগে সালাম দাও, কে কারে আগে সালাম দিবে, ডিটেলস রসুল সব কিছু দেখায় দিয়েছেন প্র্যাকটিক্যাল। সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছেন তাবেঈনদেরকে, তবে তাবেঈনদেরকে তারা দেখাইছেন, ওলামায়ে মুতাকাদ্দিমিন তাদের থেকে দেখছেন, এভাবে দেখতে 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 আজ পর্যন্ত আসছে বর্তমান দুনিয়াতে এই ইসলামের একমাত্র শান্তির ঠিকানা বুঝাইয়া আপনাদেরকে দিবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা, তারা হলেন শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। ইসলাম ছাড়াই জমিনে শান্তি কিয়ামতের আগে আসবে না। চাপাবাজি চলবে, শুধু চাপাবাজি, শান্তি হবে না। বগুড়ার দধি খুব মিষ্টি, কুমিল্লার রসমালাই অনেক ভালো, এই চাপাবাজি করলেন, খাইলেন না, লাভ কি? মাইক ধৈরেই ইসলাম শান্তির ধর্ম মানেন না, লাভ কি? লাভ আছে কোন? কঠিন অবস্থা তো। দুধ ডিম কলা দিয়া ভাত খাবেন, শরীর ভিটামিন, দুধের মধ্যে এই ভিটামিন, কলার ভেতরে এই ভিটামিন, গাভীর দুধে 10টা উপকার,
বললাম, আপনি খান না, কি লাভ হবে এই চাপাবাজি করে? কোনদিন ইসলাম ইসলাম জিকির করলে কোনদিন শান্তি আসবে না, যতদিন পর্যন্ত প্রত্যেকটা সাইডে ইসলাম কায়েম করা না হবে। এই কথা যারা ইসলাম মানে না তারাও কয়, তারাও বলে ইসলাম শান্তির ধর্ম। আমাদের স্টেজে যারা বক্তব্য দেয় সবাই বলে হুজুরের কথা শুনলে হবে না, আমল করা লাগবে। কিন্তু মাঠের থেকে কেউ জিগায় না, স্যার আপনি ফজর পড়ছেননি, জহুর পড়ছেননি? নবী বলছেন বেঈমান আর মুমিনের মাঝখানে প্রাচীর হলো, চিহ্ন হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়ছি, রসুলের একটি হাদিসের অংশ বলেছি। তর্জমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দীর্ঘ টাইম বলার কোনো সুযোগ নাই, এ কারণেই তো এই টাইমে বয়ানে বসা। তর্জমাটা বলে নেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার পরবর্তী জীবনের জন্য সম্বল সঞ্চয় করো। কি সম্বল সঞ্চয় করেছো এদিকে খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আমি আল্লাহ তোমার সব কৃতকর্মের খবর রাখি। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আপনাদের খুব ক্ষুধা লাগছে সন্ধ্যাবেলা, আর যেই পরিমাণ ক্ষুধা আছে, কি চা পান সিগারেট আর বাদাম চানাচুর খাইলে যাবে? তো এই প্যান্ডেলের মধ্যে বেয়াদবি কেন? হ্যাঁ, কোরআনের এই বাগানে বেয়াদবি কেন? সাহসটা হয় কিভাবে? আল্লাহর কোরআনের ডাইরেক্ট বয়ান চলতেছে, সেখানে খানা দানা কেন? এই সাহসটা হয় কিভাবে? এটা আদব, মজলিসের একটা আদব। খানার জন্য তো দোকান, ঘুমের জন্য ঘর, এখানে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। মানে কিয়ামত আসতে হবে তো। নবীজি বলেন, দুনিয়া তোমার আমার জন্য গোলাম হিসাবে বানিয়েছেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব উম্মতের জন্য, মানুষের জন্য গোলাম, আর মানুষ একমাত্র আখিরাতের জন্য আল্লাহর গোলাম। দুনিয়ার সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? দুনিয়ার আসমান আমার গোলাম, জমিন আমার গোলাম, পাহাড় আমার গোলাম, সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, বাতাস আমার গোলাম। আমি দুনিয়ার সব কিছুর উপরে সম্মানের জায়গায় আছি। দুনিয়ার সব আমার গোলামি করবে, কিন্তু পানি আমার গোলামি করে না কেন? জবাব হলো, আমি আল্লাহর গোলামি করি না, এজন্য পানি আমার গোলামি করে না। আমি আল্লাহর গোলামি করি না তো গরু আমার গোলামি করে না। আমি যদি ঠিকই আল্লাহর গোলামি করি, সূর্য আমার কথা মানতে বাধ্য হবে, বাতাস আমার কথা শুনবে। এরকম নজির দুনিয়াতে নাই। বাসুলাইমা দাদ মুলকো সরওয়ারি শদমতি এ খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমানের কথায় জিন উঠে আর বসে, আর আমনেরে জিনে ধইরা আসার দেয়। কেমন আল্লাহর গোলাম হইছেন? সুলাইমান পয়গম্বরের কথায় জিন উঠে আর বসে, আর আপনি কেমন আল্লাহর গোলাম যে আপনাকে শয়তান যেদিকে দৌড় দেয় সেদিকে আপনি যান।
আপনি হুজুরের কাছে গিয়ে বলেন জিনে ধরছে, ঝাড়ু দাও, আমাকে তদবির করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর গোলাম, বাতাসের কয় আমার খবর পৌঁছায় দাও। ওমরে ফারুক খুতবা দেওয়ার সময় একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দেয় মদিনায়, সারিয়া হলো 2000 কিলোমিটার দূরে ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো ওমরের আওয়াজটা কেমন শুনেছো? বলে কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনেছি।